আসসালামু আলাইকুম। আমি আজকে বানাইলাম তালের কেক। এই জায়গায় আপনার কিছু তালের আপনার আড়ি ডিব্বা করে ডিপো রাখি দিছি। এটা সকালে বাইর করে দিচ্ছি, বিকালে বানাই। আপনার এই জায়গার মধ্যে পরিমাণ মতো লবণ আর আধা কাপের মতো চিনি দিয়ে কিনে আমার তালটা একটু মিষ্টি আছে। এরপরে কিছু কোরানো নারিকেল দিলাম, আর আগে যা আটছি এটার লগে কিছু কুচি করে না নারিকেল দিছি। দেওয়ার পরে নারিকেল যত বেশি হবে তত দাঁতের তলে ভালো লাগে খাইতে। এরপরে জায়গার মধ্যে কিছু আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে চামিচটা উঠে এবার হাত দিয়ে কতক্ষণ এগুলারে করি। এভাবে মতি মতি নিতে নিলে আপনার গুঁড়িটা হয়, ভালো হয়। মূলা মইলে কেকটা বানাইতে গেলেও খুব ভালো লাগে। এরপরে জায়গার মধ্যে 2 চামচের মতো দুধের গুঁড়ি ডিপ্লোমা দুধ দিলাম। এরপরে একটা ইনো দিয়ে ইনোটা এটারে পুরো প্যাকেটের সবগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে মিক্স করে এটা আধা ঘন্টার এক সাইডে রাখি দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা উল্টে পরে এগুলারে রাখলাম। এই দিক দিয়ে আপনার একটা কড়াইয়ের মধ্যে সামান্য টিস্যুর মধ্যে একটু তেল লইলাম, লই এটারে টিস্যু কড়াইয়ের মধ্যে একটু মুছি দিলাম, দিয়ে এক চামচ করে দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখি দিয়ে এরপরে পিঠাটা উঠে হেলাই। আপনার এই টাইমে চুলের আগুনে একবারে লো থাকতে হইব। আপনার এই যে 10 মিনিটের ভিতরে আমার একটা পিঠা হয়ে গেছে, এটারে আবার ঢাকা দিয়ে রাখি দিলাম। বাকি পিঠা হয়ে গেছে, উঠে হেলাইলাম, আর এক চামচ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে সবগুলা পিঠা বানাই নিই। দেওয়ার পরে আবার ঢাকাটা উল্টাই, একটু কতক্ষণ হইব, আবার ঢাকা দিয়ে রাখি দিলাম। ঢাকাটা উল্টে এবার এই পিঠাটা উল্টে হেলাই। এই সাইড হয়ে গেছে, এবার আরও অপর সাইড হইতে হইব। এবার ঢাকা দিয়ে রাখি দিছি 5 মিনিটের মতো। রাখার পরে আবার আমি এটারে করি আস্তে, অনেক মুলাম তো কেকটা একবারে মুলাম হয়ে যায়। এরপরে এটারে ভালো করে আপনার এই পিঠ হয়ে গেছে, এবার উঠে হেলাই। এইভাবে সবগুলা আপনার কেক বানাই নিয়ে তালের কেক। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। যারা যারা গ্যাস্ট্রিকের সমস্যা লাগে খাইতে না ইনু দিলে আর কোনো সমস্যা হয় না। এইভাবে একবার হইলেও খাইছে খুবই মজা হয়। একবার খাইলে বারে বারে খাইতে মন চাই।